আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমি চলে এসেছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়রার অগুনপুরে সেলিম ভাইয়ের একটি খামার আছে, তো সেটাই পর্যবেক্ষণ করার জন্য এবং আপনাদের মাঝে তুলে ধরার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই তো ভাই আসলাম আপনার খামারটা একটু দেখার জন্য আসলাম আর কি। জি, খামার দেখবেন, বাইরে না কথা বললে একটু ভেতরে যাই, খামারের ভেতরে। আচ্ছা ভাই, চলুন। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গরুর শেড আছে এখানে। অল্প একটু দাও। তো সেলিম ভাই, আপনার কাছ থেকে অনেক কিছুই শুনবো আজকে, যেহেতু আপনি একজন খামারি, একজন ব্যবসায়ী। তো আপনি এই সেক্টরে কতদিন হলো আছেন? আমার এই সেক্টরে হলো 2 বছর। দুই তার আগে ছিল, কিন্তু তারপরে বন্ধ ছিলাম, তারপরে 2 বছর হলে পুরোটা চালু করছি আবার। মানে আপনি আগে হয়তো গরু লালন পালন করতেন শখের বশে, কিন্তু বর্তমানে এখন ব্যবসায়ী ব্যাপারে, মানে ব্যবসায়ী ইয়েতে নিয়ে সিচুয়েশন নিয়ে এখন আবার খামার শুরু করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটাতে অনেক ভালো। এখন আপনার গরু আছে এখানে কয়টা গরু আছে? এখন গরু আছে এই জায়গায় 6টা। 6টা গরু আছে। জি। মানে এটা কি এটা কিসের গরু বা এগুলা কি? আমার এই পাশে হলো দুগ্ধ, আর ওই পাশেটা হলো মোটা তাজাকরণের জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই পাশেটা দুগ্ধ, এই পাশে মোটা তাজাকরণের জন্য। আমার গরু ছিল 2 বছর আগে, তার আগে ছিল, কিন্তু 2 বছর হলো আমার গরু ছিল একটা 2 বছর আগে। এখন বর্তমানে আমার গরু ছিল 11টা, 11টার মধ্যে 5টা বিক্রি করছি, এখন 6টা আছে খামারে। খামারে 6টা গরু আছে? 6টা আছে। আর এখন আপাতত মনে হয় গরু আরো আনতেছেন না, নাকি আরো আনবেন? না, আনবো, কিন্তু এই সময় একটু খুরা রোগের প্রাদুর্ভাব বেশি, ল্যাম্পি রোগের প্রাদুর্ভাব বেশি, যার কারণে একটু যাচাই বাছাই করে প্রতিটা হাটে আমরা চেষ্টা করে দেখবো, যদি ভালো গরু পাই আমরা অবশ্যই উঠাবো। আচ্ছা, আপনার এইগুলো তো মনে হয় দুধের গরু না? হ্যাঁ, এইগুলো দুধের গরু। এটা আসলে এটার এখনো তো মনে হয় দুধ হচ্ছে? হ্যাঁ, এখনো দুধ হচ্ছে। কতটুকু করে হচ্ছে দুধ? এটা এখন দুধ হচ্ছে 14 কেজি। এটা প্রথম অবস্থায় দুধ ছিল 18 কেজি। আর এটাও তো মনে হয়, এইটা হলো এটা হলিস্টিন ফিজিয়ামি, কিন্তু এটা মুন্ডি। মানে এটা এখনো, এটা প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, এটা প্রেগনেন্ট, 6 মাসের প্রেগনেন্ট। এটা 6 মাস হলে আসছে, 6 মাসে প্রেগনেন্ট। আর এটারই হচ্ছে বাছুর মনে হয় ওটা না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা আপনার হচ্ছে মানে এগুলা কি এরকমই আনছিলেন নাকি ছোট থেকে আপনার এখানে? না, এটা গাব অবস্থা নিয়ে আসছি, গাব অবস্থা নিয়ে এসে এই জায়গায় আমরা ডেলিভারি করাইছি। আচ্ছা, এটা আনছিলেন কত দিয়ে ওটা আনছিলেন? 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এখন আনুমানিকের দাম কিরকম হতে পারে? বাছুর সহ 1,60,000 টাকা। আচ্ছা। আর ওটা ওটা আপনার ওটা 6 মাসের প্রেগনেন্ট। 6 মাসের প্রেগন্যান্ট? 6 মাসের প্রেগনেন্ট। ওটা এখন 160 বলে। 1,60,000? হ্যাঁ, ওটা 95,000 কিনা, 160 বলে। আর এগুলো আনছেন কতদিন হচ্ছে? এটা হলো আমার হলো নিয়ে আসা আজকে 19 দিন। 19 দিন হলো আনছেন? হ্যাঁ, 19 দিন। মানে এগুলো হাড্ডিসার গরু আর কি? হ্যাঁ, এইগুলো ছিল, এখন কিন্তু হাড্ডিসার গরু আর নাই। মানে দেখে মনে হচ্ছে না যে এগুলো হাড্ডিসার গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 19 দিন হলো আনছেন? 19 দিন। তো এই দুইটা গরু আনতে আপনার কেমন টাকা গেছে? আমার এই দুইটা গরুতে গেছে 1,13,000 টাকা। 1,13,000 টাকা গেছে। 1,13,000। তো আপনি এটা 100 দিন পালবেন না 90 দিন পালবেন? এটা আমার 90 দিনের প্রজেক্ট। 90 দিন পরে এগুলো আবার হ্যাঁ, বিক্রি করে দিবেন? অর্থাৎ আপনার ওই শেডের অংশে আছে, ওই শেডের অংশে হলো আমার দুধের গরু, এই শেডে হলো আপনার হাড্ডিসার গরু। হ্যাঁ। আর ওই 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 সাইড আমার বাছুর উঠবে, ছোট বাছুরগুলো উঠবে।
যেগুলো বয়স হয়তো কোনটা 6 মাস 7 মাস এইরকম বাছুর উঠবে। মোটামুটি এখন আপনি হয়তো গরু আস্তে আস্তে উঠাচ্ছেন, আস্তে আস্তে উঠেছি, খুরে রোগের কারণে একটু সময় লাগতেছে। আচ্ছা, আপনার হচ্ছে এই হাড্ডিসার গরু বা আপনার যে দুধের গরু, এদের কি খাবার কি আলাদা আলাদা নাকি একই খাবার? না, একই খাবারই আমি দিই, একই একই খাবারই দিই। হ্যাঁ। আচ্ছা, আপনি গরুগুলা যেহেতু 90 দিনে মোটা করতেছেন, আপনার একটা গরুর পিছনে কত টাকা খরচ হতে পারে আনুমানিক? আমার প্রায় 10-এর কাছাকাছি 3 মাসে 10-11। 3 মাসে 10-11 হাজার টাকা মানে কাছাকাছি খায় খাবার। অর্থাৎ আমি একটা এক্সাম্পল হিসেবে ধরলাম যে 60,000 টাকা দিয়ে একটা গরু কিনলাম, হ্যাঁ 10,000 টাকা খাওয়াইলাম, হ্যাঁ। তো এই গরুটা আমি কত টাকা বিক্রি করতে পারবো? এই গরুটা আমি 62,000 ধরেন। হ্যাঁ। এই গরুটা আমি বিক্রি করতে পারবো প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি। 1 লক্ষ টাকা বা সামথিং 95 বা 90 1 লক্ষেরই মাঝামাঝি। আচ্ছা আচ্ছা। তো এদেরকে আপনি কি কি খাবার খাওয়াচ্ছেন? এটাতে আমি খাবার খাওয়াচ্ছি হলো ভুট্টা, গম, মানে এগুলো কিন্তু আমি সব মিক্সার করি, মানে ভেঙে নিয়ে আসে। যেহেতু এখন খাবারের রেট অনেক বেশি, ভুসি খাওয়াইতে গেলে আমার কিন্তু পুঁজি থাকবে না। তো এমন অবস্থায় আমি নিজে চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে এই অবস্থা যদি করতে পারি, তাহলে খাবারের যদি কোনো বিকল্প ব্যবস্থা করতে পারি, তাহলে সেটা তো অনেক ভালো হবে। তো আমরা এখন